সম্প্রীতি চাইলেই জুটছে মার। ভারতে মুসলিমদের পর হিন্দুত্ববাদী জঙ্গিদের নিশানায় সাধারণ হিন্দুরাও। যে আগুন তুমি প্রতিবেশীর ঘর পোড়াতে জ্বালাবে, সেই আগুনেই একদিন তোমার নিজের বসতবাড়িও পুড়ে ছাই হবে। ইতিহাসের এই অমোঘ সত্যটি আজ আক্ষরিক অর্থেই বাস্তব হয়ে ধরা দিয়েছে নরেন্দ্র মোদীর ভারতে। রাজনৈতিক ফায়দা লুটতে এবং ক্ষমতা কুক্ষিগত করতে বিজেপি ও আরএসএস যে হিন্দুত্ববাদী উগ্রবাদের জন্ম দিয়েছিল, তা আজ পরিণত হয়েছে এক রক্তপিপাসু ফ্রাঙ্কেনস্টাইনের দানবে। এতদিন বিশ্ববাসী দেখেছে গেরুয়াধারী এই জঙ্গিদের নিশানায় ছিল কেবল মুসলিম ও সংখ্যালঘুরা, কিন্তু এবার খসে পড়ল তাদের আসল মুখোশ। কট্টরবাদীদের এই বিষাক্ত থাবা থেকে এখন রেহাই পাচ্ছে না খোদ ভারতের শান্তিকামী, অসাম্প্রদায়িক ও সাধারণ হিন্দুরাও। মোদীর ভারতে হিন্দুত্ববাদী দম্ভ আজ কোন পর্যায়ে পৌঁছেছে তার সবচেয়ে নগ্ন ও ভয়ঙ্কর প্রমাণ মিলেছে গত 7 মে বৃহস্পতিবার। কলকাতা থেকে দিল্লিগামী ইন্ডিগোর ফ্লাইটে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্রকে আবদ্ধ বিমানের ভেতরে চরম হেনস্থার শিকার হতে হয়। 4 থেকে 6 জনের একদল উগ্র হিন্দুত্ববাদী গুন্ডা কোনো উস্কানি ছাড়াই তাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং জয় শ্রীরাম স্লোগান দিয়ে চরম অশালীন ও লিঙ্গ বৈষম্যমূলক গালিগালাজ করতে থাকে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, চোখের সামনে একজন নারী যাত্রীকে একদল গুন্ডা হেনস্থা করছে দেখেও ইন্ডিগোর কেবিন ক্রুরা আক্ষরিক অর্থেই মেরুদণ্ডহীন নীরব দর্শকের ভূমিকা পালন করে। মহুয়া মৈত্র নিজে একজন হিন্দু হয়েও বিজেপির স্বৈরতন্ত্রের সমালোচনা করায় তাকে এভাবে টার্গেট করা হলো। সম্প্রীতির কথা বললেই জুটছে মার। ভারতের রাজপথ থেকে শুরু করে পাড়ার গলি, সবখানেই আজ উগ্রবাদীদের নগ্ন দাদাগিরি। এতদিন সাধারণ হিন্দুরা ভেবেছিলেন হিন্দু রাষ্ট্র গড়ার নামে এই আক্রমণ বুঝি শুধু মুসলমানদের উপরেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু এখন পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সম্প্রীতি বা মানবতার পক্ষে একটি টু শব্দ করলেই খোদ হিন্দুদের কপালে জুটছে দেশদ্রোহী বা হিন্দু বিরোধী তকমা। সোশ্যাল মিডিয়ায় যদি কোনো প্রগতিশীল হিন্দু সম্প্রীতির পক্ষে কথা বলেন, তবে মুহূর্তের মধ্যেই গেরুয়াধারী সাইবার ভণ্ডরা তার উপর ঝাঁপিয়ে পড়ছে। তাদের পরিবারের নারীদের দিকে ধেয়ে আসছে চরম অশালীন গালিগালাজ ও প্রকাশ্যে ধর্ষণের হুমকি। উগ্রবাদীরা আজ প্রমাণ করে দিয়েছে তাদের কাছে হিন্দু ধর্মের পবিত্রতার বিন্দুমাত্র কোনো মূল্য নেই। তাদের কাছে আসল ধর্ম হলো ক্ষমতা ও ভণ্ডামি। সাম্প্রতিক বিভিন্ন চাঞ্চল্যকর ও হারহিম করা ঘটনা ভারতের এই নীরব কান্নাকে সামনে নিয়ে এসেছে। কোনো সাধারণ হিন্দু বাড়িওয়ালা যদি মানবতার খাতিরে কোনো মুসলিমকে বাসা ভাড়া দেয়, তবে মাঝরাতে হিন্দুত্ববাদী জঙ্গিরা এসে সেই হিন্দু বাড়িওয়ালার বাড়িঘর ভাঙচুর করছেন। কোনো হিন্দু ব্যবসায়ী যদি তার দোকানে মুসলিম কর্মচারী রাখেন, তবে তাকে প্রকাশ্যে দিবালোকে বয়কটের হুমকি দেওয়া হচ্ছে। তাকে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে এবং তার দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত নিজেকে বিশ্বগুরু বলে দাবি করে, সেই ভারত আজ নিজেদের তৈরি করা জ্যান্ত এক দানবের পেটে ঢুকে যাচ্ছে। মুসলিমদের কোণঠাসা করতে গিয়ে আজ সাধারণ হিন্দুদেরও শ্বাসরুদ্ধ করে এক দোজগে ঠেলে দেওয়া হয়েছে। ইতিহাস সাক্ষী, অন্ধকারের এই ফ্যাসিবাদী রাজত্ব বেশি দিন টেকে না। হিন্দুত্ববাদীদের এই চরম আস্ফোলনই একদিন ভারতের বর্তমান রাজনৈতিক ও সামাজিক মানচিত্রকে ভেতর থেকে টুকরো টুকরো করে দেবে।